তোমরা যারা ক্লাস 6-এ পড়ো, সামনেই তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষা বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র। পিস একাডেমি কোচিং সেন্টার দ্বারা তৈরি করা এই প্রশ্নপত্র, এখানকার প্রতিটি প্রশ্নই তোমাদের সামনের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ভাবনা চিন্তা করে বিভিন্ন বই থেকে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। তোমরা যদি এখানকার প্রতিটি প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাও, আমি 100% বলছি এখান থেকে তোমরা লাভবান হবেই হবে। ক্লিয়ার? তাহলে তোমরা খাতা কলম নিয়ে রেডি হও আর সম্পূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি নিজেদের খাতায় লিখে নাও। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অন্যান্য সাবজেক্টেরও নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়ে গেছে, তোমরা যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে স্টার্ট করি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, বিষয় পরিবেশ ও বিজ্ঞান, শ্রেণী ষষ্ঠ মানে ক্লাস 6, পূর্ণমান 30। তোমাদের পরীক্ষা হবে 30 মার্কের, সময় থাকবে 1 ঘন্টা। তাহলে বিভাগ কয়ে তোমাদের 12টি প্রশ্ন থাকবে MCQ করতে হবে, থাকবে বেশ কয়েকটি, করতে হবে কিন্তু 12টি। প্রথম প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন কোন গাছের ছাল থেকে পাওয়া যায়? আমরা সবাই জানি এটির উত্তর হবে অপশন ক, সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। নাম্বার 2, মানুষের চোখ ভালো রাখতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ না ভিটামিন ডি? উত্তর হবে ভিটামিন এ। মানুষের চোখ ভালো রাখতে সাহায্য করে অপশন গ, ভিটামিন এ। নাম্বার 3, কাঠের আসবাবপত্র পালিশ করার জন্য ব্যবহৃত রজন কোন গাছ থেকে পাওয়া যায়? পাট, পাইন, শন না বাবলা? উত্তর হবে অপশন খ, পাইন গাছ থেকে পাওয়া যায়। তারপরে নাম্বার 4, কোনটি একটি ভৌত পরিবর্তনের উদাহরণ? দুধ থেকে দই তৈরি, লোহার মরচে ধরা, কাঠ পুড়ে যাওয়া, বরফ গলে যাওয়া? 4-এর সঠিক উত্তর হবে যে অপশন ঘ, বরফ গলে যাওয়া। আমরা জানি ভৌত পরিবর্তন মানে যে পরিবর্তনকে পুনরায় আগের রূপে আনা যায় তাকে ভৌত পরিবর্তন বলে, আর রাসায়নিক পরিবর্তন যেটাকে পরিবর্তন করে আগের রূপে আনা যায় না সেটাকে বলা হয় কি রাসায়নিক পরিবর্তন। তারপরে নাম্বার 5, ইতাইতা রোগের উৎস হলো কোন ধাতুর দূষণ? ইতাইতা রোগের উৎস হলো কোন ধাতুর দূষণ? সীসা, পারদ, ক্যাডমিয়াম না তামা? উত্তর হবে অপশন গ, ক্যাডমিয়াম। নাম্বার 6, কোনটি অধাতু কিন্তু তাপে ও তড়িতে সুপরিবাহী? হিরে, গ্রাফাইট, সোনা না আয়োডিন? এটির উত্তর হবে অপশন খ, গ্রাফাইট। তারপরে নাম্বার 7, পটাশিয়ামের রাসায়নিক চিহ্ন বা সংকেত কি? পিটি, কে না পিও? উত্তর হবে কে। পটাশিয়ামের রাসায়নিক চিহ্ন হলো কে, মানে অপশন গ। তারপরে নাম্বার 8, ধান খেতে সার হিসাবে ব্যবহৃত এজোলা আসলে কি? এক প্রকার পানার না এক প্রকার ছত্রাক না এক প্রকার ব্যাকটেরিয়া না এক প্রকার ভাইরাস? এটি উত্তর হবে অপশন ক, এক প্রকার পানার। নাম্বার 9, দুধ থেকে দই তৈরি হওয়া কি ধরনের পরিবর্তন? ভৌত পরিবর্তন, উভয়মুখী পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন না পর্যাবৃত্ত ঘটনা? উত্তর হবে অপশন গ, রাসায়নিক পরিবর্তন। তারপরে নাম্বার 10, সমুদ্রের জল থেকে নুন আলাদা করার পদ্ধতির নাম? সমুদ্রের জল থেকে নুন আলাদা করার পদ্ধতির নাম পরিস্রাবন, বাষ্পীভবন, পাতন, থিতানো না ছাঁকন? উত্তর হবে অপশন খ, বাষ্পীভবন, পাতন। তারপরে নাম্বার 11, 10টি করতে হবে। আমি 11টি যতগুলি প্রশ্ন আছে সবটারই উত্তর বলে দিচ্ছি, নিজের খাতায় লিখানো, সবটাই মুখস্থ করবে। সামুদ্রিক মাছের যকৃতে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে? ভিটামিন এ ও ডি, ভিটামিন বি, ভিটামিন সি না ভিটামিন কে? উত্তর হবে ভিটামিন অপশন ক, ভিটামিন এ ও ডি। ভিটামিন এ আর ডি বেশি পরিমাণে থাকে। তারপরে নাম্বার 12, পাউরুটির গায়ে অসংখ্য ফুটো থেকে কোন গ্যাসের নির্গমনের ফলে? কোন গ্যাসের নির্গমনের ফলে অসংখ্য ফুটো থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না হাইড্রোজেন? উত্তর হবে অপশন গ, কার্বন ডাই অক্সাইড। তারপরে নাম্বার 13,
লোহার জিনিসের মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে কি ব্যবহার করা উচিত? লোহার জিনিসের মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে কি ব্যবহার করা উচিত? নারকেল তেল, সরষের তেল, তেল রং না জল? উত্তর হবে অপশন গ, তেল রং। তারপরে নাম্বার 14, যক্ষা রোগের জীবাণু শরীরের কোথায় বাসা বাঁধে? হৃৎপিণ্ডে, মস্তিষ্কে, ফুসফুসে না যকৃতে? উত্তর হবে যকৃতে, মানে অপশন ডি। তাহলে এখানে তোমাদের মোট 10টি করতে হবে, দেওয়া থাকবে এমসিকিউ 14টি। আমি 14টির উত্তর করলাম, অবশ্যই মুখস্থ করবে। এবার চলে আসি বিভাগ খ। বিভাগ ক্ষয়ের প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে? ফার্স্ট 6টি করতে হবে, দেখি কয়টি আছে। একটি তন্তু উৎপাদনকারী গাছের নাম লেখো যা আমাদের কাজে লাগে। উত্তর হবে কি? তন্তু উৎপাদনকারী পাট গাছ। তারপরে নাম্বার 2, স্বর্ণলতা কি ধরনের উদ্ভিদ? পরজীবী, মিথজীবী না মৃতজীবী? উত্তর হবে পরজীবী। তারপরে নাম্বার 3, দই তৈরি করতে কোন উপকারী ব্যাকটেরিয়া সাহায্য করে? উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। তারপরে নাম্বার 4, পানীয় জলে জীবাণু মারার জন্য কোন হ্যালোজেন ট্যাবলেট বা গ্যাস ব্যবহার করা হয়? 4-এর উত্তর হবে ক্লোরিন। কি? কয়লয়কার রৈহস্যি আর দন্তান্ন, ক্লোরিন। তারপরে নাম্বার 5, ম্যাগনেসিয়াম মৌলের রাসায়নিক চিহ্নটি লেখো। উত্তর হবে Mg। ম্যাগনেসিয়াম মৌলের রাসায়নিক চিহ্ন হলো Mg। তারপরে নাম্বার 6, একটি প্রাকৃতিক পরজীবী প্রাণীর উদাহরণ দাও যা মানুষের মাথায় বাস করে। উত্তর হবে উকুন। তারপরে নাম্বার 7, বরফ থেকে জল হওয়া কি ধরনের পরিবর্তন? একমুখী না বহুমুখী? উত্তর হবে একমুখী না উভমুখী? উত্তর হবে উভমুখী পরিবর্তন। নাম্বার 8, ব্ল্যাকফুট রগ কোন মৌল মিশ্রিত জল পান করলে হয়? উত্তর হবে আর্সেনিক। আর্সেনিক মিশ্রিত জল পান করলে ব্ল্যাকফুট রগ হয়। এবার চলে আসি 2 নম্বরের প্রশ্ন। কি আছে 2 নম্বরের প্রশ্ন? বিভাগ গ, সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। যে কোনো 6টি। এখানে মোট কয়টি দেওয়া আছে? 10টি দেওয়া আছে, 6টি করতে হবে, তবে আমি 10টির উত্তর বলবো। ক্লিয়ার? তাহলে প্রথম প্রশ্ন, পরাগ মিলন কাকে বলে? এর একটি উপকারিতা লেখো। উত্তর বলছি, ভালো করে শোনো। ফুলের পুংকেশর থেকে স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পরাগ রেণু পৌঁছানোর প্রক্রিয়াকে পরাগ মিলন বলে। উপকারিতা, এর ফলে ফল ও বীজ সৃষ্টি হয়। 2 মার্কের উত্তরগুলি তোমরা তোমাদের বইতে, নোট বইতে হোক টেক্সট বইতে কিন্তু সহজেই পেয়ে যাবে। তবুও কিন্তু বলছি, যারা খোঁজাখুঁজি করতে চাও না, আমার কথা শুনে শুনে লিখে নিতে পারো। যে মিথজীবিতা বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর, মিথজীবিতা বলছি, দুটি ভিন্ন জীব একসাথে বসবাস করে এবং উভয়েই উপকৃত হলে তাকে মিথজীবিতা বলে। মানে দুটি প্রাণী একসঙ্গে বসবাস করে এবং উভয়েই উপকৃত হয়, তাকে মিথজীবিতা বলে। উদাহরণ হিসাবে ছত্রাক ও শৈবাল মিলে লাইকেন তৈরি করে। কি বললাম? ছত্রাক ও শৈবাল মিলে লাইকেন তৈরি করে, উদাহরণ। নাম্বার 3, গাছ কিভাবে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে? উত্তর বলছি, ভালো করে শোনো। গাছ সালোক সংশ্লেষের সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, আবার শ্বাসক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে। এর ফলে পরিবেশে 2 গ্যাসের ভারসাম্য বজায় থাকে। ক্লিয়ার? নাম্বার 4, রেল লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন? উত্তর বলছি, নাম্বার 4-এর, তাপের ফলে লোহা প্রসারিত হয়, তাই রেল লাইন বেঁকে যাওয়া বা ভেঙে যাওয়া রোধ করার জন্য জোড়ে ফাঁক রাখা হয়। নাম্বার 5, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর বলছি, যে পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে, যেমন দুধ থেকে দই। নাম্বার 6, যোজ্যতা কাকে বলে? অক্সিজেনের যোজ্যতা কত? উত্তর, একটি মৌল অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। রিপিট করছি, 6-এর উত্তর, একটি মৌল অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা হলো 2। তারপরে নাম্বার 7, বায়ুকে
কেন মিশ্র পদার্থ বলা হয়? উত্তর, বায়ুতে বিভিন্ন গ্যাস থাকে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড মিশে থাকে, তাই একে মিশ্র পদার্থ বলা হয়। নাম্বার 8, সাগর কুসুম ও ক্লাউন মাছের মধ্যে কিভাবে মিথজীবিতার সম্পর্ক তৈরি হয়? উত্তর ভালো করে শুনো, বলছি। ক্লাউন মাছ সাগর কুসুমের মধ্যে আশ্রয় নিয়ে শত্রুর হাত থেকে রক্ষা পায় এবং সাগর কুসুম মাছের মাধ্যমে খাদ্য পায়, তাই উভয়েই উপকৃত হয়। তারপরে নাম্বার 9, কেলাসন পদ্ধতিটি কি? উত্তর, কোন দ্রবণ থেকে বিশুদ্ধ ফটিক আকারে কঠিন পদার্থ পাওয়ার পদ্ধতিকে কেলাসন বলে। রিপিট করছি, শুনো। কোন দ্রবণ থেকে বিশুদ্ধ স্ফটিক, দুইটা শয়ে ফয় টয় হসিয়ার কয়, স্ফটিক আকারে কঠিন পদার্থ পাওয়ার পদ্ধতিকে কেলাসন বলে। আচ্ছা, তারপরে নাম্বার 10, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ধান জমিতে এজোলা চাষ করলে আর সার দিতে হয় না কেন? উত্তর, এজোলা নাইট্রোজেন স্থিরকারী জীবাণুর সাহায্যে মাটিতে নাইট্রোজেন যোগ করে, ফলে জমির উর্বরতা বাড়ে এবং আলাদা করে সার দিতে হয় না। 10-এর উত্তর বললাম। তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট ইউনিট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র। এখানকার প্রশ্নগুলি অবশ্যই, বারবার বলছি, অবশ্যই প্রতিটা প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাবে, দেখবে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তাহলে আজকে অবধি কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।